সকলকে নমস্কার। সকলেই ভালো আছেন আশা করি। ভগবতীর কৃপায় আপনারা ভালো থাকুন, মায়ের কাছে এই প্রার্থনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ভগবান নৃসিংহদেব অর্থাৎ বিষ্ণুর যে চতুর্থ অবতার ভগবান নৃসিংহদেব, তার পুজো, তার বিশেষ হোম জপ ইত্যাদির দ্বারা বহু প্রতিকার করা সম্ভব, এইটি শাস্ত্র বলেছেন। ভগবান নৃসিংহদেবের আবির্ভাব ইত্যাদি আমরা সকলেই জানি, অতএব সেই সব আলোচনাগুলো করে সময় নষ্ট করার কোনো কারণ নেই। আমি শাস্ত্র নৃসিংহদেব সম্বন্ধে কি বলেছেন, কি কি প্রতিকার দিয়েছেন এবং কোন কোন কাজে নৃসিংহদেবের পূজা অর্চনা হোম ইত্যাদি করা যায়, কবচ পঠন ধারণ বা কিংবা শ্রবণ করা যায়, সেইগুলি একটু আলোচনা করছি। প্রথমত শাস্ত্র মূলত বলছেন যে রোগ নিরাময়ের জন্য হতে পারে, লক্ষ্মী লাভের জন্য হতে পারে, গ্রহদোষের জন্য হতে পারে, কিংবা বাস্তুদোষ, কোনো উপদ্রব শান্তি ইত্যাদির জন্য কিন্তু নৃসিংহদেবের পূজা, তার বিশেষ হোম জপ, কবচ ধারণ, কবচ পঠন শ্রবণ ইত্যাদির ব্যবস্থা শাস্ত্র করেছেন। এই যে নৃসিংহদেব, এনার ধ্যানটি কেমন, শাস্ত্র বলছেন যে মাণিক্যাদি সমপ্রভাং নিজ রুচাং সংস্তত্র রক্ষোগণং জানুন্যস্তকরাম্বুজং ত্রিনয়নং রত্নল্যশদভূষণং বাহুভ্যাম ধৃতশঙ্খচক্রমনিশং দংष्ट्राग्रवक्त्रोज्ज्वल জালদমুদারকেশরচয়ং বন্দে নৃসিংহং বিভু। অর্থাৎ কি না, ইনি কেমন না, মাণিক্যময় পর্বতের মতন নৃসিংহদেবের দেহকান্তি। তিনি তার এই যে শরীর তেজ প্রভায় রাক্ষসগণকে পর্যন্ত ভীত করছেন। তার দুটো হাত দুই জানুর উপর বিন্যস্ত আছে, তার ত্রিনয়ন, রত্ন নির্মিত বিভিন্ন অলঙ্কারে তিনি বিভূষিত, তার দুই হস্তে শঙ্খ এবং চক্র আছে, দন্তের যে বিকট বদন অর্থাৎ দন্ত সংযোগে তার যে বিকট বদন, এই দন্ত সংযুক্ত বিকট বদনের দ্বারা যেন অগ্নিশিখার ন্যায় জিহ্বা বহির্গত হচ্ছে, তার সেই কেশ রাশিসমূহ বিদ্যমান আছে। তিনি নৃসিংহাকার, অর্থাৎ অর্ধেক নৃসিংহ, অর্ধেক সিংহ এবং অর্ধেক মনুষ্যের ন্যায়। এইরূপ তাকে চিন্তার কথা শাস্ত্র কিন্তু বলেছেন। এইরূপ ধ্যানপূর্বক তার বিশেষ পূজা অর্চনা ইত্যাদি করতে হবে। এইবারে বিভিন্ন কাম্য প্রয়োগের কথা শাস্ত্র বলছেন। কোন কামনায় নৃসিংহদেবের কেমন প্রয়োগ হবে এইটি শাস্ত্র বলছেন। আমরা এইবারে এইটা একটু জানব। বলছেন শ্রীপুষ্পের জুহুয়াত মন্ত্রী বিল্লকাষ্ঠে ধীতে নলে সহস্রং শ্রিয়মাপ্নোতি পত্রৈর্বা বিল্ল সম্ভবৈর। অর্থাৎ কি বললেন না, যিনি বিল্লকাষ্ঠ দ্বারা অগ্নি প্রজ্বালিত করে তাতে লবঙ্গের দ্বারা কিংবা বিল্লপত্রের দ্বারা সহস্র হোম করেন, তিনি নিশ্চয়ই লক্ষ্মী লাভ করবেন, এইরূপ শাস্ত্র বলছেন। এবারে এটা লবঙ্গ পুষ্প হতে পারে, শ্রীপুষ্প হতে পারে, অর্থাৎ বেল গাছের ফুল। আবার বলছেন প্রসূনৈর্বা ফলৈস্তত্ত্বম দুর্বা হোমাদ রোগিতাং দুঃস্বপ্নে নিশি সংজাতে ধ্যাত্যাম মন্ত্রং শতং জপেত। অর্থাৎ কি বলছেন না, দুর্বার দ্বারা যদি কোনো হোম করা হয় তাহলে রুগ্ন ব্যক্তিও আরোগ্য লাভ করতে সমর্থ হয়। রাত্রিকালে যদি কেউ দুঃস্বপ্ন দেখে তাহলে নৃসিংহদেবের ধ্যানপূর্বক পূজা ইত্যাদি করে হোম করলে 100, তার দ্বারা কিন্তু সেই দুঃস্বপ্নজনিত যে দোষ তা কিন্তু নির্মূল হতে পারে। আবার বলছেন অনিদ্র মন্ত্রবিপশ্চাৎ সুখদং তস্য জায়তে। যদি অনিদ্রা ইত্যাদির দোষ থাকে তাহলে নৃসিংহদেবের ধ্যানপূর্বক মন্ত্রজপ এবং হোম করার কথা শাস্ত্র বলছেন। আবার বলছেন এর দ্বারা সুখে নিদ্রা যাওয়া যায়। ব্যাঘ্র চূড়ামৃগাদিভ্যো মারণ্যে ভয়াকুলং ওয়াক্ষে মনোরয়ং জপ্ত ভয়স্যান্যেষু মন্ত্রিণং অনেন মন্ত্রিতং ভস্ম বিষগ্রহ মহাভয়ম। অর্থাৎ কি না, যদি কোনো ব্যক্তি মহা অরণ্যের মধ্যে ব্যাঘ্র দস্যু মৃগাদি ইত্যাদি ভয়ানক স্থানে পতিত হয় তাহলে কিন্তু তিনি নৃসিংহদেবের স্মরণপূর্বক জপ ইত্যাদি করবেন এবং বিভিন্ন ভয় উপস্থিত হলে এই মন্ত্র ইত্যাদি জপ
তাকে স্মরণ ইত্যাদি কিন্তু করবেন। আরও দেখুন বলছেন যে ঘোরাভিচারে সোন্মাদে মহাৎপাতে মহাভয়ে জপেন মন্ত্রং স্মরেদ এনং দুখান মুক্ত ভবন্নর। অর্থাৎ যদি কোনোভাবে কোনো অভিচার ইত্যাদি ক্রিয়া, মহৎপাত, কোনো ভয় ইত্যাদি উপস্থিত হয়, তাহলে নৃসিংহদেবের যথাযথ পূজা এবং তার নাম মন্ত্র জপ করলে কিন্তু দুখান মুক্ত হবেন নর, যাবতীয় দুঃখ কষ্ট থেকে মানুষ মুক্তি লাভ করতে পারে। অর্থাৎ নৃসিংহ পূজা, নৃসিংহ মন্ত্রের বিরাট একটা মাহাত্ম্য রয়েছে। বহুবিধ প্রয়োগের কথা শাস্ত্র আরও বলেছেন। তার মধ্যে শাস্ত্র আর একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে নৃসিংহদেব কিন্তু অকাল মৃত্যু পর্যন্ত বিনাশ করতে পারেন। অর্থাৎ নৃসিংহদেবের পূজা অর্চনা, তার নাম জপ ইত্যাদি করলে এই সব বাধা বিপত্তি ইত্যাদি কিন্তু বিনাশপ্রাপ্ত হয়। এগুলি শাস্ত্রের বচন। এবারে নৃসিংহদেবের কবচ, তার কবচ পাঠ করা, তার কবচ শোনা কিংবা ধারণ করাতেও এই সব ফলগুলো লাভ হয়ে থাকে। সেখানে আরও বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে। কবচের ভিতরে আবার অনেক কাম্য জিনিসের কথা বলা হয়েছে, যে তিনি মহাবিপদ আপদ ইত্যাদি থেকে রক্ষা করেন, ভূত প্রেত পিশাচ রাক্ষস ইত্যাদি থেকে রক্ষাকর্তা নৃসিংহদেব ইত্যাদি কবচের ভিতরে বলা হয়েছে। অর্থাৎ তার কবচ পাঠ, শ্রবণ, ধারণ এই তিনটাতে সমফল লাভ হয়। নৃসিংহদেবের পূজা করা, তার নাম তার মন্ত্র জপ করা এবং কবচ পাঠ করা প্রত্যেকেরই প্রয়োজন। যার যেমন সুবিধে তিনি সেইভাবে করবেন। নৃসিংহদেবের পূজা অর্চনা কিংবা স্তোত্র, কবচ ইত্যাদি পাঠ, জপ এগুলো করবেন। এবং বিশেষ বিশেষ প্রয়োগের ক্ষেত্রে শাস্ত্র হোমের কথা, কী কী দ্রব্য দিয়ে হোম করতে হবে এগুলো তো বলাই হয়েছে, সেগুলো বলা হলো শাস্ত্র প্রমাণোক্ত। অতএব সকলেই নৃসিংহদেবের পূজা পাঠ অর্চনা ইত্যাদি করান। এতে যার যেরকম সমস্যা হবে তিনি কিন্তু সেইভাবে মুক্তি লাভ করতে পারবেন। সকলেই ভালো থাকুন, সকলেই সুস্থ থাকুন। সকলকে নমস্কার।